তাহলে কেন কেন আমাকে ইসলাম মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ খোদা? খোদা তুমি তুমি একটিবার আমাকে বলে দাও, কেন মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছ? একা একা কি ভাবছো বন্ধু? রেখা, আমি একা একা ভাবছি, মানুষের এ কি বলছো বন্ধু? আমি যে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি বুঝবে না রেখা। আমি ভাবছি এই মানুষে এতটা খুবই কেন? ও কথা বলি, তুমি তুমি আমাকে লজ্জা দিবে না বন্ধু? রেখা, আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে তোমাকে ভালোবাসার অপরাধে কেন আমার চাবুকের উপর চাবুকের রেখা। আমি জানি তোমার দুঃখটা কোথায়, তবু তবু এত সহজে তুমি আমাকে ভুলে থাকতে পারবে? রেখা, রেখা, তুমি তুমি আমাকে ভুলে যাও রেখা। তুমি তো জানো রেখা, আমি হয়েছি সাধারণ গরিব ঘুরের ছেলে, আর তুমি হয়েছে একজন বাচ্চা মেয়ে। কিন্তু তোমার সঙ্গে আমার কোনোদিন প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে না রেখা। ও কথা তুমি বলো না। আমি তোমাকে কিছুতেই ভুলে যেতে পারবো না। না, ওই কথা তুমি বলো না। তুমি চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে ছেড়ে তো যাবো না। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। যদি তুমি এখান থেকে চলে যাও, তাহলে তোমাকে ছেড়ে আমি অনেক অনেক দূরে বলো
তুমি হয়তো যাও না রেখা, আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি, তাই তাই তুমি তুমি আমার জন্য বলতে পারো না রেখা। তবে তবে একটি কথা বিশ্বাস করো, আমি হলাম একজন চাষার ছেলে, আর তুমি হচ্ছে একটি উঠির কন্যা, তাই তো তোমার সঙ্গে আমার কেমন করে প্রীতি হতে পারে? কেন বন্ধু, কেন পারে না? তুমি এই কথা বলি আমার আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। এই নির্জনে তুমি ছাড়া আজ আমার কেউ নেই। হ্যাঁ, ওই আকাশ চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি আমি যে তোমাকে স্বামী বলে একই বলেছে রেখা। রেখা, আজও আমি ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রীর গ্রহণ করলাম। সত্যি হ্যাঁ রেখা। স্বামী, রেখা, আমার রেখা, এই শোনা রেখা, আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো যে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, এই শোনা, ওই বৃক্ষের নিচে আমি একটু বিশ্রাম করি। ঠিক আছে তাই বাবা বাবা ঠিক সময় এসে পড়েছি, এমনকি দুজনকে একসঙ্গে পেয়েছি। এই সংবাদটা আমি যা আপনার কাছে দিয়ে আসি। বাবা